জাহাজ মাগি শেষ করেছি মেরেছি। এই আমার ছেলে মারছিস কাদ্য দেখলি না কার দোষ? কাদ্য দেখলি না কার দোষ? কাদ্য দেখলি কার না দোষ? তোর বেটি আমার বেটি কি করেছে? তোর বেটি কি করেছে? আমার বেটাকে হ্যাঁ। এমনি করে চেপে ধরছে এমনি করে ধরছে কি করছিস? আমি দেখাইছি তুই দেখাচ্ছিস আবার চেপে ধরাও হচ্ছে। ওকে ধরাও যা বট গাছ ধরাও তাই এই তোর বেটি দই না মা আমার কোনো দই নেই মা। আমি অত বড় ছেলেটাকে চেপে ধরতে পারবো বললো? তুমি বলো। আমাকে তুমি বললে না যা পুটি কলে জল নিয়ে আয়। আমি কলে জল আনতে গেছিলাম। এই আমার মেয়ের কোনো দোষ নেই। হ্যাঁ আমার মেয়ের কোনো দোষ নেই। কলে জল আনতে গেছে হ্যাঁ। পঞ্চায়েতে কল বাদ দিয়ে আমার বেটার কলে বালতি লাগিয়ে আহা, তোর বেটার কল একেবারে সজল ধারা। হ্যাঁ। শোন, তুই জানিস না আমার টাইম কল। শোন। আর তোর বেটি বেয়া টাইমে গিয়ে পাক মারছে আরে এই। কল কল কলে জল বেরোবে কলের জলে তোর বেটার সজল ধারা মুখটা কি করবো জানিস? কি করবি ওই যে পড়ে আছে খড়, ওই খড়ের গোল করে গোল করে গুটি করব, আর ওই তোর বেটার সজল ধারা মুখটাকে একেবারে চুপ বন্ধ করে দেবো। দিবি হ্যাঁ। দিবি হ্যাঁ। তোর বেটি দোষটা দাবাচ্ছে না আমার বেটির আমার কোনো কোনো দোষ নেই। দই নাই। হ্যাঁ। আমি কলে জল আনতে গেছিলাম। আর ওই ছোড়া জানো তো হ্যাঁ। একটা সরু গলিতে ঢুকে আছে। হ্যাঁ। হ্যাঁ অন্ধকার গলিতে ঢুকে আছে। তারপর? বারবার আমাকে বলছে এ পুটি এই গলিতে আয় তোকে মজা দেবো। বাবা বাবা? বাবা আমার দোয়া নাই বাবা। বাবা আমার দোয়া নাই বাবা। তোর এত বড় সাহস বাবা, ওই পরের মেয়েকে গলিতে দেখেছিস বাবা আমার দোয়া নাই বাবা। হ্যাঁ তুমি বললা ওরা আমাদের শত্রু, তুমি কথা বলবি না। হ্যাঁ। আমি কথা বলছি না, তোমার জন্য আমি দেয়াল নিতে যেছি গ্রামের ভেতর দিয়ে। হ্যাঁ। দিয়ে ওই পুটি আমাকে ডাকছে পাতা ছন ছন। দিয়ে? না বাবা নিষেধ করেছে, তোরা আমাদের শত্রু, ঠিক বলেছিস। তোর সঙ্গে কথা বলবো না। হ্যাঁ। যে আমি যাচ্ছি না বলি ওই ফুটি হ্যাঁ। খড়ের গলি থেকে আমাকে লোভ দেখাইছে। কি দেখাইছে ওই খড়ের গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সেই সাদা সাদা ধুকি দেখাইছে, ধুকি। হ্যাঁ রে। হ্যাঁ দেখাবে ওর মা আমাকে কতদিন পাকান দেখিয়েছে ঠিকই নাই তা ও ধুকি দেখাবে না আমি কিছু দেখাইনি। হ্যাঁ? ওই চোরাই আমাকে দেখাচ্ছিল। কি? আমি যেই কলসি নিয়ে পার হয়ে যাচ্ছি হ্যাঁ। আর এত বড় একটা কাঠি বার করেছে। দিয়ে? কাঠিটা শুধু লড়াচ্ছে, বলছে এ পুটি আয় কাঠিতে মজা দেবো। ও ওইটা চিড়িয়ে মালাই জানিস? কি মালাই? ওইটা চিড়িয়ে মালাই জানিস? হারামজাদা ওরা জল মালাই পাই না চিড়ে মালাই খাবে তো বলো তো মামুনু আর কি অন্যায় করেছে তোর বেটারই দোষ, কি গো? আমার কোনো দোষ নেই। কি করছে তোর বেটা হ্যাঁ জানো মা কি? ওই সরু গলিতে ঢুকিয়েছিল। হ্যাঁ দেখ জোর করে। ওরে বাবা রে, আমার কি সর্বনাশ হলো গো, আমার সব শেষ হয়ে গেল গো। তোর হইল ওরে তো শেষ হইল না রে যা শেষ হইল আমারই সর্বনাশ হইল তোর আবার কি হলো? তোর বিটি তো গাছ কামিয়ে ভাঁড় বাঁধে রস লিয়ে পালিয়ে গেল রে আর আমার আর খাজুর গাছটা শুকিয়ে গেল রে ওরে বাবা রে, তোর খাজুর গাছে শুকিয়ে গেল। তোরই বেটা দোষ। হ্যাঁ? ওই জোর করে আমাকে ওই গলিতে ঢুকিয়ে কি করেছে বলবা? কি বললা বলে দেবা? কি অসভ্য করলি বলে দেবা? গলিতে ঢুকিয়ে হ্যাঁ। আমাকে একা পেয়ে অন্ধকারে আমাকে এরম করে কেমন করে ধরেছে এরম করে ঠিক বুঝতে পারলাম না তোমাকে বই দেবো না, তোমাকে বই দেবো না, আমার রাগ হয়েছে। তোমাকে বই দেবো না, আমার রাগ হয়েছে। তোর রাগ হয় কি আছে বুঝতে পারছি না, তোমার রাগ হয়েছে, তোমাকে বই ও দেবো না। হারামজাদা ওর রাগ হয়েছে এই বুড়োটাই সব থেকে নষ্ট করা। কে তুই? এই! তুই হচ্ছিস নষ্ট করা। একবার তোমার চামড়া ছাড়িয়ে দেবো তুমি জানো না ওরে বাচ্চা। ওরে স্বপ্নে পুটি পাবি রে তুই আমাকে, আমি ঘুমানে ঘুমানে চুমা দিব তোকে, আমি ঘুমানে ঘুমানে চুমা দিব তোকে। ওরে স্বপ্নে পুটি পাবি রে তুই আমাকে, আমি ঘুমানে ঘুমানে চুমা দিব তোকে। ঘুমাই 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 চুমা দিতে লেগে যায় चलते चलते
मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। এ ঢপি তোর বিটি আর বাঁচবে না। তোর বেটাকে থামা লাগে। এ, হারামজাদা, এই পুটি এই হারামজাদা, এদিকে আয়। আমি মার তোকে করে- বারবার মানা করছি তাও তোর ওর কাছে চলে যাচ্ছিস। আমি মার করে মরছি আর তুমি ঘুমাই ঘুমাই চুমো মারছো। আমার কোনো দোষ নেই। ঘুমাই ঘুমাই চুমো ওর মারছো। বাবার সাথে তুমি ঝগড়া লেগে গেলে না, হ্যাঁ? তারপর দেখছি মারামারি হচ্ছে, আমি ছাড়াতে পারবো? তার জন্য আমি লোক ডাকছিলাম, আর ওই ছোড়াটা বলছে এইদিকে আয়, এইদিকে আয়। আমি ভাবছি লোক ডাকবো, ওই জন্য ডাকছে। ও মা, ওই গলিতে নিয়ে গেল, তুই বলছি আয় পুটি, তোর কত বড় বড় ফোড়া হয়েছে, গেলে দিয়ে আয়। আমি উপকার করে দিচ্ছি না, আমি উপকার করে দিচ্ছি না। হারামজাদা, বাবার একটা ঘামাচি মারতে পারো না, আর লোকের ফোড়া গায়ে থেকে শয়তানের বাচ্চা। পুরোটা বেশি বদ। এই, তাড়া দেবে। এই বেশি মা, তোর বাঙালি লিবি না বলে দিলাম। কি করবি তুই? কি করবি? এ, কি কর- কি করবো জানিস? কি করবি? কি করবো? হ্যাঁ? তোর হাত পা ভেঙে দেবো। আমার এই, মার। এমার আমার ছেলেটা কান্দি দিলি গো। ওগো আমার মা মরা ছেলে গো, ও মা মরে গেছে, আমি দুধ দিয়ে মানুষ করেছি গো, আমি দুধ দিয়ে মানুষ করেছি, আমার ছেলেকে আমি দুধ দিয়ে মানুষ করেছি। তোর কত দুধ, তাই দুধ দিয়ে মানুষ। না, আমি বাবার দুধ খেয়ে মানুষ হয় না, তো তোর মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছে নাকি? তোকে দুধ দিতে আমার বয়ে গেছে। তোর বাবার দুধ খাইছিস, তোর বাবার দুধে চুল বেরিয়ে গেছে দেখ। কি? আজকে মারতে চলে আসছিস? হ্যাঁ? এক পাড়াতে বাস করি, ছোটবেলায় মাটা মরে গেল, মায়ের দুধ হবে, আমি বাবার দুধ পেয়েছি না, তাই চেটে চেটে খেয়েছে, তা বলতে তো পারি না, ছোটে পাচা, তোর মাও যা মাসিও তাই, আয় আমার দুধ খেয়ে মানুষ হবে, বলি তো আজকে মারতে বাবারে। আসছে, বললি তো? তোকে দুধ দিতে আমার তাই কেনতে। তাই বলবে, তোর মাটা মরে গেল, হ্যাঁ। আমাকে যেসে বলছে হারা ধন কেন্দ্র না, আমি তো পাড়ায় আছি, কতদিন রাতে দরজা খুলে রাখলাম, মদ নামিয়ে রাখলাম, মশারি তুলে রাখলাম, পাত্তাই পেলাম না। আজকে মারতে চলে আসিস, আজকে মারতে চলে আসিস, লে ছোটবেলায় দুধ দিচ্ছি না দিচ্ছি, ঠিক আছে, লে এক্ষুনি কানে দিস, সর কোথায়? এই, তুই এখন দুধ খাবি? হ্যাঁ। দুধ খাবি, আয় তোকে খাওয়াবো, আয়। এ ছেলে মারবি না, বেশ করেছি, মেরেছি। ভোট পাই, তারপরে এইসো ভোট পাই, ওকে ভাগিয়ে দেবো। কত নেবা? 500 না 1.5 কেজি? ভাগাবার লেগে সব মায়ের টাকা দিয়ে দিয়েছে। বেশ করেছি, মেরেছি। মারবি? তুই যদি বাড়াবাড়ি করিস তোকেও ঠ্যাঙাবো, কি করবি? তোকেও ঠ্যাঙাবো। আমাকে ঠেঙ্গাবি? দেখ হাতে ময়দান। তুই আগুন নিয়ে খেলা করছিস, হ্যাঁ? মেয়ে মানুষ মেয়ে বলে কিছু বলছি না, গায়ে হাত দিচ্ছি না। বেশ করেছি, খেলা করছি। তুই কি তুই করবি? তুই আমাকে চিনি না রে নমিতা। বাবা, বাবা, তুমি ভয় খাবা না, তোমার আমি যখন ছোট ছিলাম, হ্যাঁ। ওই নমিতা বাদ দিয়ে তোমায় ধরে মেরে দে বাবা, জানি তো। আমি কিছু করতে পারি না। আয়। আজ তোমার পাছা, তোমার লাঠি বাবা, হ্যাঁ। তোমার হয়ে আমি লড়বো। তো নমিতা, তুই আমায় চিনিস না রে, হ্যাঁ। আমি অর্জুনের ভাই ভীম, কি করবি? ঘুষি মেরে ভেঙে দিই ঘুঘুরি ডিম, এইবার মাল বেরিস দেখ। লাথি মেরে ভেঙে দিই ঝুড়ি ঝুড়ি পাপড়, বাবারে, বাহু বলে ছিঁড়ে দিই খপরের কাগজ, ওরে বাবারে। উদি উড়ি দি রাশি রাশি তুলা, দাঁতের জোরে ভেঙে দিই সিঙ্গাপুরি কলা। এ বীর থাকে না বাহিরে, হ্যাঁ। এ বীর থাকে না জঙ্গলে, এ বীর কোথায় থাকে? কোথায় থাকে? এ বীর থাকে ঘরের কোনে ভয়ে চুপ করে লুকিয়ে। আজকে বীর বেরিয়ে গেছে। এই যা, পড়ে গেলি কেন বাবা? বাপরে বীর। এ বাবা, পড়ে গেলি কেন? আমি ভয় দেখাইছি আর বুকে জোরে চাপুরে দিচ্ছে, আমি ভয় দেখাইছি। হ্যাঁ, হ্যাঁ। আয় চলে আয়। পচা! পচা কই নাই? হ্যাঁ, পচা! পচা কই নাই? পালিয়ে এসো, ভাত খেয়ে আসবো, পালিয়ে এসো। হারামজাদা ভোটের আগে মার খেলে লোকে ভোট দেবে? হারামজাদা মেয়ে পর্যন্ত ফাটিয়ে দিচ্ছে। তাও তোমাদের লাগাও যুদ্ধ, এই, লাগাও যুদ্ধ। আমার সঙ্গে লাগবি? হ্যাঁ, তুই লাগবি?
চলে আয়, আমাকে চিনিস? তুই চলাই আমি আলু অর্জুন। আলু অর্জুন। ছোড়া হ্যাঁ? শোন আলু অর্জুন তাই বল না আলু অর্জুন আলু অর্জুন। আলু কোথা থাকে? নিচেতে থাকে না? ওই জন্য বলছি আলু অর্জুন, নিচেতে আলু, উপরে অর্জুন। তাই আই পুষ্পারাজ ঝকেঙ্গে নে। কি করে? তাই নাকি হ্যাঁ। ওরা পুষ্পারায় চুল কাটায় ফুটফুট করে ঘুরে বেড়াচ্ছে, ধরবো তো পরপকর টেনে ছিঁড়ে নেবো। হাট বাবা এই ছোড়া তুই আমার সাথে লাগবি? হ্যাঁ। ওরে যদি আমি তোকে ধরি তা একবার ফেলবো, সারা রাত ঠাড়া হতে দেবো না। তুমি কার সঙ্গে লাগবা? আমি 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 ওই ঝাড়টার সঙ্গে পারবো তুমি না। পারবা না, আমি দেখে নিচ্ছি জাক্সিটাকে। তুমি ওই ভাগলপুরের গায়ের বাচ্চাটা বাচ্চুটির সঙ্গে লাগো। এ! ললিতা, তুমি আমার কথা শোনো। এইভাবে ওদিকে পেরে উঠবে না। এই যে ঝগড়া লেগেছে না, এই মুহূর্তে এই হাতিয়ারটা দিয়ে ওর ছেলেকে খুন করো। আমাকে কামড়ে দিয়েছে মা, আমাকে কামড়ে এমএলএ সাহেব, হ্যাঁ, আপনি এসেছেন, বিচার করুন। আপনি বিচার করুন। অবশ্যই বিচার আপনি করবো। বিচার করুন। এইভাবে কেন কেন ঝগড়া হচ্ছে? শোন পুটি, এই ছুনাটাই হচ্ছে যত নষ্টের গোড়া। এই গোড়াটাকেই উপরে ফেলতে হবে। এ লুঙ্গি যায়, লুঙ্গি এই যা। লুঙ্গি যায়। লে লে যা। একই সর্বনাশ, এখানে খুন। আমি এমএলএ থাকতে খুন? না না না, এ আমি কখনোই হতে দেবো না। এই মুহূর্তে থানাতে কল করে বড়বাবুকে ডেকেই আমি এই মুহূর্তে আসামিকে ধরিয়ে দেবো। হ্যালো হ্যালো, থানা স্পিকিং। বড়বাবু, আপনি তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসুন, এখানে একটা খুন হয়ে গেছে। ভাই কিভাবে ডিউটি করছো? স্যার, পেটে লেটে দিয়ে পালিয়েছে স্যার। দেখো কি হয়েছে, দেখো। আপনি ফোন করেছিলেন? আমি ফোন করেছিলাম। আচ্ছা ঠিক আছে। এখানে একটা খুন হয়েছে, আপনি তাড়াতাড়ি এর ব্যবস্থা করুন। শিবাই বাবু আমার হাতে ধরছে, আমাকে ছেড়ে দেন শিবাই বাবু। থানা যাবে না। আমরা পাই বলছে আমাকে। না না, বড় বাবু আছে যে। ভাই আরে পড়ছে। প্যান্টটা কোথায়? বেন, এই তো আপনার বেন, ঠিক আছে? তোমার প্যান্টটা কোথায়? কার বেন? তোমার প্যান্টটা কই? আছে। কই? প্যান্টটা সোজা করে পড়ো। কই সোজা করে পড়েছো? এই উল্টো পাল্টা হয়ে গেছে। স্যার, অনেক পুলিশ দেখেছি, ল্যাংটু পুলিশ প্রথম দেখলাম। স্যার বলো। স্যার, আমার ছেলে খুন করে নাই। সামলাই আমাকে হেরে বলে ডাকো। আগে স্যার, স্যার আমার ছেলে খুন করে নাই। কে খুন করেছে? এ মাগি বল, কে খুন করে বল। স্যার 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 বিচার করুন, স্যার বিচার করুন। ওই হারাধনের ছেলে পচা আমার মেয়েকে খুন করেছে স্যার। সিপাই অ্যারেস্ট করো। বাবা রে, বাবা আমার কোমরে দড়ি বেঁধে কোথায় নিয়ে যাচ্ছে বাবা? থানায় নিয়ে যাবে রে। বাবা কে? পুত্রি সত্যি করে মরে গেল। আরে বাবা আমাদের 14টা শুয়োর আছে, 4টে শুয়োর বিছে দেবা যে থানায় টাকা নিয়ে যাবো, দিয়ে আমাকে ছাড়ি নেই বাবা। বাবা পুটি মরে গেল। সিপাই নিয়ে যাও। ওরে স্বপ্নে পুটি পাবি রে তুই আমাকে, আমি ঘুমানি ঘুমানি চুমা দিব তোকে, আমি ঘুমানি ঘুমানি। স্যার থানায়। আর আমজাদা দারোগা চুমা মেরে দিচ্ছে।
শুনুন, হ্যাঁ আপনার ছেলের আগামীকাল বিচার হবে। হ্যাঁ এখানে হবে না, আদালতে হবে। হ্যাঁ। তাই আগামীকাল 10টার সময় আদালতে যাবেন। স্যার বিচারটা যেন কঠিন থেকে কঠিনতর হয়। আপনার কোনো ওর চিন্তা নাই। শাস্তি যেন মৃত্যুদণ্ড হয়। চিন্তা করবেন না কেমন দিলাম? স্যার বলো, আমার ছেলে খুন করে নাই স্যার। কে খুন করেছে? আগে যে খুন হয়েছে সেই বলবে। যে খুন হয়েছে সে কিভাবে বলবে? আগে ওই তো বলুক দিয়ে আবার মরুক। সারা ও মরে গেছে কি করে বলবে? না না বলুক দিয়ে মরবো, কতক্ষণ লাগবে? দেখুন এই যে মশাই ভুঁড়ি বেরিয়ে গেছে। স্যার বলুন। স্যার এই মুরগিকে তো ভুঁড়ি বেরিয়ে গেছে তো। হ্যাঁ, স্যার আমার ছেলেটাকে ছেড়ে দেন স্যার। কিছু করার নাই। আপনার ছেলের আগামীকাল আদালতে বিচার হবে। স্যার আমি গরিব মানুষ, টাকা পয়সা নাই, আপনাকে একটা শুয়োর দিতাম। কে সুর নেবে? আপনি শুয়োর কে সুর? নেবেন না? হ্যাঁ, আপনি শুয়োর কি বলছেন? নেবেন নাকি? না লিতাম, চড়াবার লোক নাই কি? চড়াবার লোক থাকলে তুমি শুয়োর। কি বলছেন? তুমি শুয়োর কি বলছেন? নেবে না? না না সিপাই স্যার, লাশটা তুলো। স্যার আবার লাভ। স্যার আমাকে ছুটি দিয়ে দেন। কিসের ছুটি? আমি যখন চাকরিতে জয়েন করে হ্যাঁ, 6.5 ফুট হাইট ছিল আমার। এখন কি হয়েছে? ওই লাশ বইতে বইতে আমি 4.5 ফুট হয়ে গেছি। সারা লাশ তুলো। আমাকে তুলতে হবে? হ্যাঁ। স্যার আপনি তুলেন কেন? কেন আমি তুলতে যাব? আমার থেকে আপনার মাইনে বেশি। মাইন আমার বেশি। তুমি সিপাই, এই ডিউটিটা তোমার, আমার নয়। ডিউটি লাস্ট ডিউটি ভা। হ্যাঁ, আমাকে এই কাজ করতে হবে। তোমাকে কে চাকরি দিয়েছিল বলো তো? কেন স্যার? আমার যোগ্যতা। তোমার বিশাল যোগ্যতা। তুলো লাশ। স্যার ভাগতে যায়, সবসময় জলে মাছ ফাছ ধরে, ভারী হবে খানি চাকিয়ে দিয়েন। তুলো লাশ তুলো। এ মা উঠ রে উঠ, এ মা উঠ। স্যার উঠছে না। কি হলো? উঠছে না। ও মরে গেছে, উঠতে পারবে? তো মরতে পেরেছি তো উঠতে পারবে না। সারা মরা মানুষ উঠতে পারবে? তুলো লাশ তুলো। স্যার খানি চাকিয়ে দিয়েন। তুলো। স্যার আবার কি হলো? একটা কথা বলছিলাম। প্যান্টটা সোজা করে পরো। বেলটা কোথায় গেল? বেলটা স্যার ওই মদের দোকানে ধার পেতো, নিয়ে খুলে নিচ্ছে। আমি ওই জন্য বলছি যে তোমাকে চাকরি কে দিয়েছিল? স্যার মেয়েটা বিটি ছেলে তো। বিটি ছেলে মানে? আই বড় বিটি ছেলে। আয় বড় বিটি ছেলে? হ্যাঁ স্যার। তা কি হয়েছে? তুমি তুমি মির্গি রোগের মতন ওরম করছো কেন? স্যার একটা কথা বলছিলাম। কি বলছিলে? আজকে অনেকদিন ছুটি দিয়ে নাই, বাড়ি যাওয়া হয় নাই। হ্যাঁ, এক কাজ করলে হইতো না? কি কাজ? মেয়েটা তো মরে গেছে, হ্যাঁ মরে গেছে। কাউকে কিছু বলতে পারবে না। না তা পারবে না। বলছিলাম স্যার মেয়েটা ঝাঁকুমাকু চুল, হ্যাঁ, চুল করে ছিঁড়ে বিস্কুট খেতাম। খারাপ। তুমি পুলিশের চাকরি করো, মাইনে পাও না? মাইনে স্যার লেটে পাই তো। তুলো লাশ তুলো। আমাকে তুলতে হবে। হ্যাঁ তুলো। খানি চাকরি দিয়ে এ মা উঠ, মা উঠ। রাম সিং এর কান্দে উঠে চাকরিটা বাচ্চা মারে, বউ ছেলে খেতে পাবে না মা। একটা লাশ তোলার ক্ষমতা নাই আর পুলিশের চাকরি করতে এসেছি। আর আমার আইফেল ধরা হইল না। আইফেল নয়, রাইফেল, রাইফেল। ওইটা আর হইল না, প্যারালাইজ হয়ে গেছে। তুলো লাশ তুলো। সেখানে চাকরি দেন। তুলো। আর প্যান্টটা ধরবেন, হ্যাঁ বেল নাই।
এটা আদালত ও আদার রস। না তোর বাবার রস। হারাম দাদা উল্টো পাল্টা করুন এখানে ভোগ আম্মা একবার মায়ের ভোগে চল যাবা। এই, এখানে উল্টো পাল্টা বললিস না। বাবা এই লোকটা, হ্যাঁ এই লোকটা, এই লোকটা এই লোকটাকে আমি চিনি তো। কোথা দেখেছি? এই যে আমাদের গ্রাম দিয়ে বস্তা সিমেন্টের ছাতা সারাইতে আসে। সারাই বল পারো তাকে মনে করছে রে। এ ছাতা সারাই না, মানুষ সারাই। উল্টো পাল্টা করবে তো তোমাকেও সারিয়ে দেবে। অর্ডার অর্ডার অর্ডার। দেন ওকে বর্ডার বার করে দেন। আপনি বসুন, আগে বসুন। এই যে কেসটা আমার, আমি বসবো আপনাকে বসতে বলেছি, আপনাকে সময় দেওয়া হবে, বসুন। না, আমাকে সব সময়টা দেন। শাট আপ রাস্কেল। অর্ডার অর্ডার। নমিতা বাগদির একমাত্র মেয়ে পুটি খুন আজকে শেষ বিচারের দিন, তাই নমিতা বাগদিকে কিছু বলার জন্য আমার অনুমতি দিচ্ছি। দাঁড়ান। এইবার তোর কি হয় দেখ। তোর- বলুন। তোর ওই ধপ্প চেহারা গলিয়ে দে হবে। আপনাকে চুপ করতে বলেছি, আপনি চুপ করুন। হ্যাঁ, আমি চুরুপ। বলুন, আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? আমার নাম নমিতা বাগদি। আপনার একমাত্র মেয়ে পুটি কিভাবে খুন হলো, কে খুন করেছে জানতে চাই। আর বলবেন না স্যার, আমরা ভোটের মিটিং করতে বেরিয়েছিলাম, হঠাৎ ওই হারাধনের ছেলে পচা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমাদের সঙ্গে ঝগড়া মারামারি আরম্ভ করে দিল। ওই ঝগড়ার মধ্যে দিয়ে ওই শয়তান ছেলে পচা আমার পুটির বুকে ছুরি মেরে দিল স্যার। কিন্তু এই কথা আমি বিশ্বাস করতে পারি যদি কোনো সাক্ষী দিতে পারেন। সাক্ষী আছে স্যার, কে সে? আমাদের গ্রামের এমএলএ সাহেব। ঠিক আছে, আপনি বসুন। এমএলএ সাহেব দাঁড়ান। MLA বলুন। সাহেব, ঠিক বলবেন। বলুন, আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই একটাও মিথ্যা আমি বলিব না। নমিতা বাগদির একমাত্র মেয়ে পুটি কিভাবে খুন হলো আপনি যদি দেখে থাকেন তাহলে এখানে বলুন। মহামান্য আদালত, আমি বিশেষ মিটিংয়ে একটা তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ বাঁচাও বাঁচা চিৎকার আমার কর্ণে গিয়ে পৌঁছালাম। গাড়িটার দাঁড় করে গিয়ে দেখলাম ওই ছেলেটা, ওই যে বসে আছে, ওই ছেলেটা একটা মস্ত বড় চাকু দিয়ে ওনার মেয়েকে খুন করে ফেললো। আপনি সচক্ষে দেখেছেন? আমি দেখেছি এবং থানাতেও কল করেছিলাম আমি। কিন্তু সেই দৃশ্য আর কেউ দেখেছে? ও, আমার প্রতি আপনার বিশ্বাস হচ্ছে না? শুনুন, আপনার আমার প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে, দেখেছেন কে সে? আপনার বাড়ির কাজের মেয়ে, হোয়াট? আমার বাড়ির কাজের মেয়ে? আপনার বাড়ির কাজের মেয়ে পূর্ণিমা, সেই সাক্ষী দেবে। ঠিক আছে, আপনি বসুন। সিপাহী সাক্ষী হাজির করো। সাক্ষী হাজির হ। হ্যাঁ, এ মেয়েটা তো ছিল না মারামারির সময়। এই মেয়েটা কোথা থেকে এলো? আপনি বসুন। বলুন স্যার, আগে আপনাকে বলছি, আপনি বসুন। আগে হ্যাঁ, আপনি আমাকে ডেকেছেন। বলো, আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এই আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। তোমার নাম? আমার নাম পূর্ণিমা। নমিতা বাগদির একমাত্র মেয়ে পুটি কিভাবে খুন হলো তুমি যদি দেখে থাকো তাহলে বলো কিভাবে হ্যাঁ দেখেছো? স্যার, আমি নিজে চোখে দেখেছি। কিভাবে? আমি বাজারে যাচ্ছিলাম, হ্যাঁ। সেখানে দেখছি অনেক লোকজন ভিড় করে চিৎকার করছে। আমি গিয়ে দেখলাম যে কি হয়েছে, দেখেই আসি। গিয়ে দেখলাম কি জানেন স্যার, হ্যাঁ। ওই পচা নিজের হাতে এত বড় একটা ছুরি দিয়ে ফুটিকে খুন করে ফেললো স্যার। তুমি সচক্ষে আমি দেখেছো? নিজে চোখে দেখেছি। ঠিক আছে, তুমি আসতে পারো। ঠিক আছে স্যার। তুই মা না বাঁচা মাগি, তোর বেটে ছেলে ধরবে না। অর্ডার অর্ডার। বিরোধী পক্ষ হারাধন আর পঞ্চানন। পঞ্চানন দাঁড়াও। পঞ্চানন কার নাম? পঞ্চানন। পঞ্চানন। দাঁড়াও রাস্কেল, আমি একজনকে দাঁড়াতে বলছি। পঞ্চানন কার নাম, সেই দাঁড়াবে। পচা। পচা বাবা, আমার মুখে ভাষা ঠিক নাই, তুমি আমার হয়ে দাঁড়াও বাবা। হারামজাদা, তখন ঘুমাই ঘুমাই আমি চুমো মারছিলাম, তুমি চুমো মেরেছো, তুমি দাঁড়াও। আগে আমি পচা হুজুর। কাঁদছো কেন? আপনাকে দেখে কাঁদছি হুজুর। বাট হয়?
এই আদালতে দাঁড়িয়ে আপনাকে দেখছেন, আমার সেই সুরের পালের কথা মনে পড়ে যাচ্ছে হুজুর। আপনার মতন কালো পাড়াটা খাসি শুয়ো ছিল হুজুর, ঘাড়ে বড় বড় চুল ছিল হুজুর, কত চুল চিরে বিক্রি করেছি। সেই শুয়োরটা আমি ওই গঙ্গার ধারে চড়াই থেকে হারিয়ে গেছে, এখনো খুঁজে পাই নাই হুজুর। যা হে শালাকার বাঁচানো গেল না। হারামদাদা জজকে শুয়োর মনে করেছে, এ শালাকে শুয়োর মারা করবে। অর্ডার অর্ডার অর্ডার। এই গীতায় হাত দিয়ে বলো, পুটুলিতে কি আছে? গীতা গীতা, এই গীতায় হাত দিয়ে বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। অত চদ্দু আমি লাই, অত চদ্দু আমি লাই। আমি আবার গীতার গায়ে হাত দিই। আমাদের পাড়ার ওই বাপের বোন গীতার গায়ে একবার এমনি করে হাত দিয়েছিলাম, তা ওই গীতার দাদা মেয়েরা আমার পাছা গরম করে দিয়েছিল। আমি আবার গীতার গায়ে হাত বুঝি, তুমি আমরা চান্দা তুলে মারবে নাকি আমাকে? আমি গীতার গায়ে হাত দেবো না। হারামদাদা সেই মেয়ে ছেলে গীতা নয়, ওই বইটার নাম গীতা। বই যেন দেবো, ওই গীতা কোথা হাত দেবো? কোনটা হাত দেবা? হারামদাদা বাউরির বাচ্চা। এই লাউ দিয়েছিলাম। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আমরা বাউরি যাই সত্য সারা মিথ্যা বলি না, যা বলবো সত্য বলবে। এই হইল লাউ। তোমার নাম পঞ্চানন? আগে হুজুর। আমি জানতে চাইছি, নমিতা বাগদিনের একমাত্র মেয়ে পুটি, তুমি তাকে কেন খুন করেছো? হুজুর, পুটিকে আমি খুন করিনি হুজুর। পুটি আমাকে ভালোবাসতো, আমি পুটিকে ভালোবাসতাম হুজুর। কিন্তু ওই নমিতা বাগদি মা নয়, রাক্ষসী ডাকিনি যুগুনি পেত্তানি পেশানি আমাদের ভালোবাসা সহ্য করতে পারলো না হুজুর। তাকে যে তখন পেতাম মতন, আমাদের ভালোবাসা সহ্য করতে পারলো না হুজুর। আমরা বাপ বেটায় দুজনাতে রান্না করে ভাত খেয়েছি, বাড়িতে বসে হয়েছে। আর ওই নমিতা বাগদি আর নমিতা বিটে এসে আমার বৃদ্ধ বাবা অরে সুস্থ বাবা তাকে কুকুর কুকুর করে খাইছে। করোনা হয়েছিল না গো? করোনা? হ্যাঁ? করোনা। এই কদিন হলো ভালো থেকে ঘুরে নিয়ে এলাম। ভেলো লাইরে বেঙ্গালু। বাংলা থেকে ঘুরে নিয়ে এলাম। বেঙ্গালু। হ্যাঁ, ওদের তো তাও মাছ হুজুর। ওরা দুই মা বেটি, আমরা দুই বাপ বেটা। আমরা দুই বাপ বেটা, ওরা দুই মা বেটি। লেগে গেলাম চারজন, তো ফাটাফাটি। এইবার মারামারি করতে করতে পুটি খুনে গেল হুজুর। ও, তাহলে তুমি স্বীকার করছো খুন করেছো? এই চোখের সামনে খুন হলে স্বীকার করতে না, এটা ইয়ার কি মারা ব্যাপার মনে করছেন? এটা চারটিখানি ব্যাপার বলো। তুমি স্বীকার করছো খুন করেছো? তা স্বীকার করে দেবো না, চোখের সামনে খুন হলে স্বীকার করে দেবো না, কেউ হয়েছে না। অর্ডার অর্ডার অর্ডার। তাহলে এবার আমি ধরম বাবা। তুমি আবার কে? আগে আমি এই সুরের বাচ্চার বাবা। বিশ্বাস তুমি আবার কি বলতে চাও? বিশ্বাস করুন, আমার ছেলে খুন করেনি। ওই নমিতা একটা পার্টি করে, আমি একটা পার্টি করি। এই দুজনে ঝগড়া করতে করতে ওই নমিতা আমার ছেলেকে খুন করতে গেল, আর ওর মেয়ে নিজে বুক পেতে দিল হুজুর। ও নিজের হাতে নিজের মেয়েকে খুন করছে, আপনি বিশ্বাস করুন হুজুর। পারছে না বিশ্বাস করতে। আসামি যেখানে নিজেই স্বীকারোক্তি দিয়েছে সে খুন করেছে, তখন আর কোনো সাক্ষ্যের প্রয়োজন নেই। তাই ভারতীয় দণ্ডবিধি 303 ধারা আইন অনুসারে আসামি পচা ওরফে পঞ্চাননকে আমি মৃত্যুদণ্ড দিলাম। বাবা বাবারে, বাবা গো বাবারে, বাবা, আমরা বাউরি যাই ছোট যাই বাবা। বাবারে। বেশ চুরি খেয়েছিলাম বাবা। কেন এই রাজনীতি পার্টি করতে গেলে বাবা গো? সিপাই নিয়ে এসো। আমি দেখলাম পার্টি করে 2-4 বিঘে জমি জায়গা কিনে নিব। আমার এই জমির ধান খাবে গেলে। এই দেখ হারা কেমন দিলাম, শুধু বাঁশ নয়, একেবারে আঝোড়া বাঁশ। তুই পার্টি করতে পারবি রে? না না, মেয়ে মরে গেছে, মাগির হেলদোল নাই। জজ সাহেব, আপনি বিচার করুন, বিশ্বাস করুন, আমার ছেলে খুন করেনি। ও নমিতা নিজে খুন করেছে। আপনার হুকুম আপনি ফিরিয়ে নেন, আপনি আপনার পায়ে ধরি। পা ছেড়ে দাও বলছি। চলো হারাধন, এটা হচ্ছে আদালত, আর প্রয়োজন হলে এই হাকিম লড়বে, কিন্তু হাকিমের হুকুম কখনো লড়বে না। না জজ সাহেব, বিনা অপরাধে আমার ছেলের যদি ফাঁসি হয়ে যায়, আমি তোমাকে ছাড়বো না। আমার নাম হারাধন বাউরি। তোমার হুকুম যদি আমি না নড়িয়ে দিতে পারি, তাহলে আমারও নাম হারাধন বাউরি নয়। আমার ছেলে, একমাত্র ছেলে মরে গেলে আমি তোমাকে ছাড়বো না জজ সাহেব, আমি তোমাকে ছাড়বো না।
গেছিলাম। তুমি জানো না আজকে জজ সাহেবের আসার কথা আছে? হ্যাঁ আসবে তো, সময় গেছে। আপনি তাড়াতাড়ি যান গিন্নিমা, জজ সাহেবের জন্য আপনি ভালো করে কফি তৈরি করেন, আমি ততক্ষণ বেনুকে দেখছি। হ্যাঁ ঠিক আছে, বেনুর দিকে খেয়াল রাখিস, তাহলে আমি আসছি। ঠিক আছে, হ্যাঁ যান। এই বেনু, এই দেখ বাবা, কোথাও যাস না, তোর মা যার আগে আমাকে খুব বকবে, বুঝলি তো? আমি যা বলবো তাই শুনবি। এটা চুপ করে বস। পূর্ণিমা, পূর্ণিমা, কি হলো? এ কি? আমি এসেছি। তুমি কোর্টে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছো না, কি বাবা, সত্যি এ মেয়েটা ওদের দলের না কি রে? এই মেয়েটা ওদের দলের মনে হচ্ছে। আপনি এসেছেন? আমি এসেছি কেন জানো? কোর্টে দাঁড়িয়ে যে কথা তুমি বলেছো, সত্যি আমার মাথাটা উঁচু করে রেখেছো। তাই ওই কথা বলার জন্য আমি তোমাকে 50,000 টাকা দিলাম। বেশ, ওর তাই ফাঁসি হবে হয়ে গেলে আরো দেব। বেশ, তাহলে আমি আসি। তাই হবে। টাটা। হ্যাঁ, আবার দরকার হলে বলবেন। তাই তো, বাবু টাকাটা দিয়ে গেছে, কেউ জানতে পারে, ভালো করে রেখে দিতে হবে এই টাকাটা। কিন্তু গিন্নিমা যে বললো বেনুকে দেখতে, বেনু বেনু তো এখানে বসেছিল, কোথায় গেল ছেলেটা? গিন্নিমা, ও গিন্নিমা! কি হলো পূর্ণিমা, কি হলো? আর বেনু আপনার কাছে গেছে? না না, আমার কাছে তো বেনু আসেনি। বেনুকে তোমার দায়িত্ব দিয়ে গেছি। তাই তো, বেনু আমার কাছে ছিল, কোথায় গেল ছেলেটা? আরে ব্যাপার? গিন্নিমা, আমি জানি আরে না। বাড়িতে চিৎকার চেঁচামেচি কি হয়েছে? আর কথা বাবু বলেন না, বেনুকে দিয়ে গেল গিন্নিমা দেখার জন্য। বেনুকে আমি এখানে বস করে রেখেছি, বেনু কোথায় চলে গেল কে যেন হাঁটাচ্ছে। এটা জজ সাহেবের বাড়ি, আর বেলুচি জজ সাহেবের ছেলে হারিয়ে যেতে পারে না। সন্ধান করো ভালো করে। আমার মনে হচ্ছে দুষ্ট ছেলে ওই চৌবাচ্চার পেছনে লুকোচুরি খেলছে। আমি এক্ষুনি ওকে ধরে নিয়ে আসবো। এ বেনু! দাঁড়াও। এ কি, এতগুলো টাকা তোমার আঁচল থেকে পড়লো? এই টাকা তুমি কোথায় পেয়েছো? মানে টাকা? টাকা অতগুলো- তোমার আঁচল থেকে পড়লো, এই টাকা কোথায় পেয়েছো? আমার আঁচল থেকে পড়লো মানে অত টাকা? তুমি আমার বাড়িতে সামান্য বেতনে কাজ করো, বলো কোথায় পেয়েছো? মানে কথা বাবু, আমি বলছিলাম ওই টাকার কথা আমি বলতে পারবো না। ও, তাহলে এটাই বুঝবো যে এই টাকার বিনিময়ে আমার সন্তানকে তুমি কারো কাছে বিক্রি করে দিয়েছো। না কথা বাবু না, ওই টাকার বিনিময়ে আমি বেনুকে কারো কাছে বিক্রি করি। তাহলে কোথায় পেয়েছো টাকা? আপনি বিশ্বাস করুন, আমি জানি না বেনু কোথায় চলে গেছে। টাকা কোথায় পেয়েছো? টাকার কথা আপনাকে আমি বলতে পারবো না। মিস্টার সেন, পুলিশ অফিসার মিস্টার সেন, মিস্টার সেন, আমাদের দিলেন স্যার। আসুন মিস্টার সেন। বলুন স্যার। এই টাকাগুলো নিয়ে যান, আর আসামি হিসেবে এই মেয়েটাকে নিয়ে যান, কালকে আদালতে তুলবেন। সিপাই, ও কি করেছে জানেন? কি এমন কি করেছে? ওই টাকার বিনিময়ে আমার সন্তানকে ওর কার কাছে বিক্রি করে দিয়েছে। যান, নিয়ে যান ওকে। সিপাই, স্যার, থানায় নিয়ে চলো। আর কথা কি করে বলা করাতে হয় সেটাও আমরা জানি। ছেলে কোথা পাচার করেছিস বল? আপনি বিশ্বাস করুন স্যার, আমি বেনুকে কোথাও পাচার করিনি। আপনি বিশ্বাস করুন কোথাও পাচার করি নাই। ওই লোকাবে গেলেই পটল ভাজা খইয়ে পাতলা বাড়াচ্ছি ফুলিয়ে দেবো। না বলবি তো চল চলো নিয়ে চলো। চল। তুমি চিন্তা করো না নীলিমা, আমাদের সন্তান যেমন হারিয়ে গেছে তেমনি আসামিও ধরা পড়েছে। সন্তান আমাদের উদ্ধার হবে। তুমি চলো আমার সঙ্গে। জজ সাহেব, আমি হারাধন বাবরি, আমি শুয়োর কেটে খাই। আমার ছেলে তুমি ফাঁসি দিয়ে দিয়েছো, তাই তোমার ছেলেকে আমি চুরি করে এনেছি। তোমার ছেলেকে কুচি কুচি করে কেটে শালা চুল্লু দিয়ে খেয়ে নেবো। না না, আমার ছেলের ফাঁসি দেওয়া। আল্লাহ, আমি যখন বাবা ডাক শুনতে পেলাম না, তোমাকেও বাবা ডাক শুনতে দেবো না। তাই তোমার ছেলেকে পারলাম না জজ সাহেব, আমি পারলাম না তোমার মতো নির্দয় হতে। তোমার ছেলে আমাকে বাবা বলে ডাকলো। আজ থেকে তোমার ছেলেকে আমি নিয়ে অনেক দূরে চলে যাব। একে আমি মানুষের মতো মানুষ করব। তোমার ছেলে আমাকে বাবা বলে ডাকবে, আর তুমি সারা জীবন আর বাবা ডাক শুনতে পাবে না, বাবা ডাক শুনতে পাবে না। আপনারা শুনছেন হাকিম নড়বে তার হুকুম নড়বে না কবি। এর পরের অংশটুকু 18 বছর পরের ঘটনা। 18 বছর পরের ঘটনা।
জজ সাহেবের একমাত্র ছেলেকে চুরি করে নিয়ে চলে গেল হারাগড় বহুদূরে। আর সেখানে নিয়ে নিজের সন্তানের মতো তাকে লালন পালন করতে লাগলো। দিন যায়, মাস যায়, বছর যায়, কেটে যায় 18 বছর। এর পরের অংশ 18 বছর পর। জানি না এই ভিখারি ঘরে জন্ম নিয়ে কেন আমার বড় লোকের চাল চলন। আমার বাবা ভিক্ষা করে, তাই আমাদের দিন যায়, দিনে দুমুঠো খেতে পাই। তবু ভিখারি ছেলে হয়ে আমার ইচ্ছা বড় লোকের ছেলের সাথে বন্ধুতা ভাব করবো, ভালো হোটেলে যাব, ভালো খাবার খাবো, ভালো পোশাক করবো, ভালো প্যান্ট পরবো, ভালো গাড়িতে চাপবো। কিন্তু আমার বাবা একদম মেনে নিতে পারে না। কিন্তু বাবা গেছে ভিক্ষা করতে, এই সময় ঘরটা ফাঁকা, একটু আনন্দ করিনি। मैं तू है पागल मुन्ना, तू है मेरी लेके दिल को मेरे बुलबुल मेरी कहानी। मैं तू है पागल मुन्ना, तू है मेरी लेके दिल को मेरे मैं तू है पागल मुन्ना, तू है मेरी लेके दिल को मेरे बुलबुल मेरी। की हसीना हमको जो मारे हो जाए पागल सारे कुमारे। হারামজাদা, আমার ভিক্ষা করে দম লেগে দিয়েছে, আর তুমি কি করছো এখানে? বুকি বুকি ডান্স করছো? চল আমার সঙ্গে ভিক্ষা করছো, চল। তুমি কি পাগল হয়ে যাবে? ভিক্ষা করতে যাবো? হ্যাঁ, তুমি জানো আমি কত বড় লোকের ছেলের সঙ্গে ওটা বসা করি। বড় লোকের সঙ্গে ওটা বসা করলে হবে না। ওরে আমি যেমন ফকির, তাই আমার সঙ্গে তোকে ভিক্ষা করতে যেতে হবে। শোনো বাবা, আমি ভিক্ষা করতে যেতাম। হ্যাঁ। তোমাকে কতদিন ধরে বলছি বাবা তুমি আমায় একটা মোটর সাইকেল কিনে দাও, তুমি কিনে দিলে? মোটর সাইকেল? মোটর সাইকেল কিনতে হবে, হেলমেট কেনগা? মোটর সাইকেলে হেলমেট নেই, কি করবো? হেলমেটটা মাথায় দিবি আর 5 টাকার পেট্রোল কিনে বন্ধ লাগিয়ে দিবি। কুকুরে বন্ধু যেমন পেট্রোল দিলে ছোট এমনি ছুটতে লাগবে। আমি যাবো না। যাও। যাবি না? বললাম তো যাবো না। বেরো মোবাইল, তো বেরো। দরকার করলে তোমার ঘর থেকে বেরিয়ে যাবো, তো আমি ভিক্ষা করতে যাবো না বাবা। জীবনে তোমার ঘরে আসবো না। আমার ঘরে ঢুকতে হবে না, বেরো। ঠিক আছে চলো। যা 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 যা। আরাম যারা মোটর সাইকেলে চাপবে, মোটর সাইকেলে চাপারই তো তোর ভাগ্য। আমি তোর ভাগ্যকে এত নিচে নামিয়ে দিয়েছি। আমি কোনদিন বলতে পারবো না তুই জজের না, আমি বলতে পারবো না ওরে তুই যে আমার ছেলে মোটর সাইকেলে চাপবি নাই ফকিরের মতো সারা জীবন ভিক্ষা করবি, একমাত্র উপরবেলাই জানে, উপরবেলাই জানে। হাই সুন্দরী, কোথায় চললে? কেন আমরা কলেজে যাচ্ছি। কলেজে যাচ্ছ? হ্যাঁ। কলেজে গিয়ে কি হবে? পড়াশোনা। চলো ফুল বাগানে দিয়ে চলো। এই তুমি আমাদের রাস্তা ছাড়ো। কেন ছাড়বো? সরো বলছি। না আমি তোমাকে যেতে দেবো না। সরো বলছি। না রাস্তা। বন্টি ধরে স্কুলে যাও। এই শালাকে আমি দেখছি। এই শালা তুই কে রে? রাস্তার মাঝে মেয়ে ছেলে হাতে ধরে টানাটানি, তোর ঘরে মা বোন নেই? এই আমাকে চিনিস? তুই কে রে? আরে আমি এমএলএ ছেলে বাপি রে বাপি। আরে তুই এমএলএ ছেলে বাপি, তুই আমায় চিনিস? আমি ফকিরের বেটা যাজবে বস তো যাই চুনি। হ্যাঁ তুই এখান থেকে সরে পালিয়ে যা। আরে শালা বাপি বাপি একই তুই হারামজাদা আমার ছেলেকে খুন করেছিস? তুই একটা ফকিরের ছেলে হয়ে একটা এমএলএর ছেলেকে খুন করার কত বড় শাস্তি তুই জানিস? তোকে আমি ছাড়বো না। হ্যালো বড়বাবু, আপনি তাড়াতাড়ি আসুন, এখানে আমার ছেলে খুন হয়ে গেছে।
ভাই আবার খুন। স্যার আবার খুন? শুনুন এমএলএ সাহেব, আপনার কোনো চিন্তা নেই, আপনার ছেলে খুন হয়েছে মানে এর কড়া ব্যবস্থা আমরা দেখুন, আমার ছেলে খুন হয়েছে, আমি আপনাদেরকে থানায় কল করেছি, আপনারা এসেছেন। এই ফকিরের ছেলেটা যখন আমার ছেলেকে, একমাত্র ছেলেকে খুন করেছে, আমি চাইব এর যেন ফাঁসি হয়। সেই ফাঁসি এমএলএ হয়ে আমি যেন দেখতে পাই, এই কথাটাই আপনাকে আমি বলি। আপনার কোনো চিন্তা নাই। সিপাই স্যার, দাঁড়িয়ে দেখছো কি? ধরো ওকে। হারামজাদা করেছিস কি রে? দেখতে তো নায়ক নায়ক চেহারা, আর এই ইয়াং বয়স থেকে খুন করা শুরু। চল সারা লক্কা পেছ। সিপাই কি হলো? স্যার ভয় করছে না শালা? আমরা পুলিশ। আমরা পুলিশ? ভয় কর শালা, ভয় কর। হাতে মালটো রয়েছে, মালটো লেন, মালটো লেন। আপনার কোনো চিন্তা নাই। পুলিশ দেন, এই শালাকে ভুঁড়িতে বসিয়ে দেন। সিপাই পুলিশ স্যার গাড়িতে। লাশ তুলো। স্যার আবার লাশ? লাশটা তুলো। স্যার, এই আপনার আগে কত বড় বড় অফিসার এলিও গেল। হ্যাঁ আমাকে ছুটি দিত সপ্তাহে একদিন করে, হ্যাঁ আর আপনি 3 বছর ছুটি দেন নাই। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, আমার বইয়ে ছেলে হবে। 3 বছর বাড়ি যাও না, তোমার বইয়ের ছেলে হবে? হ্যাঁ তা কি করে হলো? হ্যাঁ, ফোন পে। ফোন পে মানে? জানি না, আপনি বৌদিকে টাকা পাঠাইছেন ফোন পে। আমি ফোন পে ছেলে পাঠিয়ে নিয়েছি। সারাপ লাশ তুলো। ফোন পে টাকা পাঠানো হয়, ছেলে পাঠানো হয় না। তাই না? না, তুলো লাশ তুলো। তুলছি স্যার, চাকরি দেন। শালা এমএলএ ছেলে একটা গাছে গুণার মতন পড়ে আছে। হারামজাদা সেই গিয়েছে, আর বাড়ি ঢোকে নাই। জোর খবর, জোর খবর, জোর খবর। আনন্দবাজার যুগান্তর, দৈনিক বসুমতী। জোর খবর, জোর খবর। কি খবর? এমএলএ ছেলেকে খুন করার অপরাধে হ্যাঁ? আগামীকাল ফকিরের ছেলের ফাঁসি। এমএলএ ছেলেকে খুন করার অপরাধে ফকিরের ছেলে কাল ফাঁসি হবে। জোর খবর, জোর খবর। আনন্দবাজার যুগান্তর, দৈনিক এ বসুমতী। হারামজাদা করেছে কি রে? এ কাকে মার্ডার করে দিয়েছে? না না, আমার ছেলে খুন করতে পারে না। আমি এক্ষুনি যাব জজ সাহেব, এ অন্যায় জজ সাহেব, আমি এক্ষুনি যাব। আমার ছেলে খুন করতে পারে না। জজ সাহেব, আপনি এত বড় ভুল করবেন না জজ সাহেব। যাক জজ সাহেব, আমার তো সন্তানকে খুঁজে পাওয়া গেল না। শোনো নীলিমা, এইভাবে দিনের পর দিন কেঁদে কোনো লাভ নেই। তার কারণ দীর্ঘ 18 বছর হয়ে গেল সন্তান হারিয়ে গেছে। যে হারিয়ে যায় আর থেকে পাওয়া যায় না নীলিমা, আর থেকে পাওয়া যায় না। জজ সাহেব, কে আগে আজকে যে ছেলেটা আপনি ফাঁসির হুকুম দিয়েছেন, আমি ওর বাবা জজ সাহেব। ও তুমি যে ফকিসে, আগে বিশ্বাস করুন, আমার ছেলে খুন করতে পারে না। আমি আপনার পায়ে ধরছি, আপনার এই হুকুম আপনি ফিরিয়ে নেন জজ সাহেব। পা ছেড়ে দাও, পা ছেড়ে দাও, পা ছেড়ে বলছো। শোনো ফকির সাহেব, আগে ওটা হচ্ছে আদালত, আর ওই আদালতে প্রয়োজন হলে হাকিম লড়বে, কিন্তু হাকিমের হুকুম লড়বে। জজ সাহেব, ওই ছেলেটা যদি আমার না হয়ে যদি আপনার হতো জজ সাহেব। ছাড়াও রাস্কেল, যদি জজের ছেলে হতো তাহলে কখনো খুন করতে পারতো না। ওই ছেলেটা আমার নয় জজ সাহেব। তাহলে কার? মনে পড়ে আজ থেকে 18 বছর আগে আপনার কোনো সন্তান হারিয়ে গিয়েছিল। হ্যাঁ, 18 বছর আগে আমাদের সন্তান হারিয়ে গেছে, আমাদের বেনু হারিয়ে গেছে। আপনার ছেলে হারিয়ে যায় নাই জজ সাহেব। তাহলে আপনি আমার ছেলের ফাঁসি দিয়েছিলেন বলে আমি সেদিন আপনার ছেলেকে চুরি করেছিলাম। তোমার ছেলের ফাঁসি মানে? আগে তুমি আগে আমি সেই হারাধন বাউরি। তুমি ফকির নাও? আগে না হুজুর, তুমি হারাধন বাউরি। আপনি আমার ছেলের ফাঁসি দিয়েছিলেন, আমি সেই রাগে আপনার ছেলেকে চুরি করেছিলাম। না, আজকে যার ফাঁসি হচ্ছে না আপনার ছেলে জজ সাহেব। আমি বিশ্বাস করি না।
ওটা যে আমার ছেলে, হ্যাঁ। তার কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ প্রমাণ আছে জজ সাহেব। আছে? আপনার ছেলে যদি চুরি হয়ে যায়, হ্যাঁ। আপনার ছেলের গায়ে যে জামাটা ছিল আমি অতি যত্ন করে রেখেছি। দেখি। এই দেখো তো, এই আমাদের সন্তানের জামা না? এইটাই তো আমার সন্তানের জামা। তাই যদি হয় তাহলে আমি কি করেছি? আমার সন্তানকে আমি ফাঁসির আদেশ দিয়েছি। না না, এ হতে পারে না। আমি এক্ষুনি ছুটে যাবো, যেমন করে হোক আমাদের সন্তানকে আমি মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে আসবো। কোথায় যাবেন জজ সাহেব? আমার সন্তানকে বাঁচিয়ে আনতে। কেন বাঁচাবেন? সে যে আমার সন্তান। আপনি তো একটু আগে বললেন দরকার হলে হাকিম নড়বে, তার হুকুম নড়বে না। আমার ছেলের বেলায় যদি আপনার হুকুম না নড়ে, তাহলে আপনার ছেলের বেলায় আপনার হুকুম কি করে নড়বে জজ সাহেব? প্রশ্ন করো না হারাধন, তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। কিন্তু একটিবার ভেবে দেখো, ওই সন্তানকে জন্ম হয়তো আমি দিয়েছি, কিন্তু তুমি তাকে চুরি করে নিয়ে গিয়ে দীর্ঘ 18টি বছর তাকে তিল তিল করে বড় করেছো। জজ সাহেব, সে তোমাকে কতবার বাবা বাবা বলে রেখেছে, আর তুমি তাকে কত স্নেহ মায়া মমতা দিয়েছো। তুমি কি চাও না হারাধন আমাদের সন্তান বেঁচে থাকুক? তাই চলো হারাধন, চলো, তুমি আমি দুজন মিলে একই সঙ্গে আমাদের সন্তানকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে আসি। মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে আসি। বাঁচবে, জজের ছেলে বাঁচবে, কিন্তু আপনার আমার মতো সন্তানটা বাঁচবে না। যার পয়সা নেই তার বাঁচার অধিকার নেই। ওরে বাঁশ যখন জিতেছে তখন আমি একা বাঁশ নেবো না, প্রত্যেককে বাঁশ দিয়ে ছেড়ে দেবো। ওরে নমিতা, তোর একমাত্র মেয়ে মরে গেছে, তোর বাঁশ। আমার ছেলে মরে গেছে, আমার বাঁশ। এমএলএ সাহেব, তোমার ছেলে মরে গেছে, তোমার বাঁশ। আপনারা গান শুনতে এসেছেন, বাড়ি গিয়ে দেখবেন গরু চুরি হয়ে গেছে, তাহলে আপনাদেরও বাঁশ। মেয়েগুলা গান শুনতে এসেছে, বাড়ি গিয়ে দেখবে স্বামী কাউকে নিয়ে পড়ে আছে, তাহলে ওদের বাঁশ। কাল সকালে কমিটিকে আমাকে টাকা লাগবে, তাহলে ওদের বাঁশ। তাহলে বাঁশ হয়তো বাকি থাকলো কার? একমাত্র ওই জজ সাহেবের। আপনারা প্রত্যেকে আসুন, ওই আলিপুর সেন্ট্রাল জেলে গিয়ে দেখবো ওই জজ সাহেবের বাঁশ হয় কিনা। সিপাই স্যার 1 2 3 বলার সঙ্গে সঙ্গে যখন আমি এই রুমালটা ফেল দেবো, ফাঁসি দড়িটা টেনে দেবে। ইয়েস স্যার। রেডি? 1 2 3। জজ সাহেব, জজ সাহেব, আপনি কি করলেন জজ সাহেব? আপনি নিজের হাতে নিজের ছেলেকে আপনি ফাঁসিয়ে দিয়েছিলেন। বেনু, আমি কি করেছি? আমি কি করেছি? নিজের হাতে নিজের সন্তানকে আমি মৃত্যুদণ্ড দিয়েছি। না না না, এই জজের চাকরি আর আমি করবো না। এই জজের চাকরি আমি করবো না। আমি যেমন আমার একমাত্র সন্তানকে মৃত্যুদণ্ড দিয়েছি, তেমনি এই জজের চাকরিতে জবাব দিয়ে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি। জজ সাহেব, আপনি ওই আইনের বই ছুঁড়ে ফেলে দিতে পারেন না জজ সাহেব। জজ সাহেব, এ দোষ আপনার নয়, এ দোষ আমারও নয়।
এ দোষ কার জানেন? কার? এ দোষ হচ্ছে বর্তমান রাজনীতি। রাজনীতি? জজ সাহেব, শুধু আপনার ছেলে মরে গেছে বলে আপনি আইনের বই ছুঁড়ে ফেলে দিচ্ছেন। একবার চোখে চেয়ে দেখুন তো, কত মায়ের কোল শূন্য হয়ে গেছে। কি বলছো তুমি? সোঁতপুর, কেশপুর, গড়বেতা, ছোট আঙারিয়া, নানুর, মঙ্গলকোট, কত মায়ের কোল শূন্য হয়ে গেছে। হারাধন, এখনো পশ্চিম বাংলার মাটি খুললে কত কঙ্কাল দেখতে পাওয়া যায়। কি বলছো হারাধন? বর্তমানের সাই বাড়ির দিয়াল ফুটে মানুষ চিৎকার করে বলে, ওগো ওগো তোমরা কে আছো বাঁচাও, হারাধন, তোমরা কে আছো বাঁচাও। হারাধন, জজ সাহেব, আপনি পারেন না? যারা আপনার আমার মতো মা বাবার কোল শূন্য করছে, যারা এইভাবে ঘৃণিত রাজনীতি করছে, তাদেরকে একবার ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিয়ে আপনি একবার বলতে পারেন না যে হাকিম নড়ে তার হুকুম নড়ে না, হাকিম নড়ে তার হুকুম নড়ে না? পারবো, পারবো হারাধন, নিশ্চয়ই পারবো। তাই যে আইনের বইটা দূরে ছুড়ে দিয়েছিলাম সেটাকে আবার আমি নতুন করে কাছে টেনে নিলাম। কিন্তু একটাকে তুমি কি বললে, রাজনীতি নাকি ঘৃণিত? না না হারাধন, না, রাজনীতি ঘৃণিত নয়। রাজনীতি করতেই হবে সকলকে। রাজনীতি না করলে সমাজের মঙ্গল হবে না, রাজনীতি না করলে সমাজের উন্নয়ন হবে না। কিন্তু সেই রাজনীতি এই ঘৃণিত রাজনীতি নয়। যারা ঠিক এইভাবে দিনের পর দিন নোংরা রাজনীতি করে মানুষকে খুন করবে, আমি সেই সব শয়তানদের শাস্তি